হ্যালো ফ্রেন্ডস, তিনটি খবর যা আপনি কোনো নিউজ চ্যানেলে দেখতে পাবেন না। প্রথমত, মনে করে দেখুন গত বছর জনগণকে কত গর্বের সাথে বলা হয়েছিল যে ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। আমরা জাপানকে ছাড়িয়ে গিয়েছি, দেশটি বিশ্বের সেরা হয়ে উঠেছে। বলা হয়েছিল আমরা বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছি। साथियों, हम आज दुनिया की चौथी इकोनॉमी बने हैं। किसी को भी संतोष होगा कि अब जापान को भी पीछे छोड़ करके हम आगे निकल गए। और मुझे याद है हम जब 6 से 5 बने थे तब देश में और ही उमंग था, बड़ा उत्साह था, खास करके नौजवानों में। और उसका कारण ये था कि 250 साल तक जिन्होंने हम पर राज किया था ना, उस यूके को पीछे छोड़ करके हम 5 बने थे। এবং এখন আমরা জাপানকে ছাড়িয়ে গেছি, এই খবরটা সর্বত্র ছিল। কিন্তু আজ ভারতের র্যাঙ্কিং আবার নিচে নেমে গেছে। ভারত ষষ্ঠ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে এবং এই কথাটি আপনাকে কোথাও বলা হবে না। এর পেছনে কারণ হলো রুপি দ্রুত পতনশীল মূল্য। দিল্লি সরকার এবং রুপির মধ্যে একটি প্রতিযোগিতা চলছে। सरकार और रुपये के बीच में कंपटीशन चल रहा है। किसकी आबरू तेजी से गिरती चली जा रही है, कौन आगे जाए। কার মর্যাদা দ্রুত কমছে, কে এগিয়ে যাবে। বিদেশি বিনিয়োগকারীরা রেকর্ড সংখ্যায় ভারত থেকে তাদের টাকা তুলে নিচ্ছে। দ্বিতীয়ত, এই বছর ভারতের সংবাদপত্রের স্বাধীনতার র্যাঙ্কিং আরও নিচে নেমে গেছে। গত বছর 180টি দেশের মধ্যে ভারতের র্যাঙ্কিং ছিল 151। এই বছর 180টির মধ্যে এর অবস্থান 157 নেমে এসেছে। আমাদের দেশের সংবাদপত্রের স্বাধীনতার অবস্থা এতটাই খারাপ যে এখন আমাদের র্যাঙ্কিং পাকিস্তান, বাংলাদেশ, নেপাল বা শ্রীলঙ্কার মতো সমস্ত প্রতিবেশী দেশের মধ্যে সর্বনিম্ন। একইভাবে উইডম ডেমোক্রেসি ইন্ডেক্সে এবছর ভারতের র্যাঙ্কিং 5 ধাপ নিচে নেমে গেছে। আমরা এখন 179টি দেশের মধ্যে 155তম স্থানে আছি এবং সেই একই সূচক যা ভারতকে নির্বাচনী স্বৈরতন্ত্র হিসাবে ঘোষণা করছে। এই ভিডিওটি শেয়ার করুন, কারণ এই খবর আপনি কোনো নিউজ চ্যানেলে দেখতে পাবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলের পাশে থাকুন।